আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসকদের। দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন 70 জনেরও বেশি পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসকদের। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় পৃথক আইন করার অনুরোধ। Over 70 of us Padma awardees who've been honored by the government over the last few decades got together and have written to our Prime Minister Modi to actually take personal interest in this matter to see that the culprits are brought to book and get the strictest possible punishment. Also, what we have requested is that a new separate law for protection of doctors, healthcare professionals and healthcare institutions be brought in very quickly so that no one dares to even talk or do verbal abuse against healthcare professionals and healthcare workers, what to talk about physical abuse. I'm sure joining our voice with the rest of the country, we will be heard and very quick steps will be taken so that healthcare workers feel protected wherever they work, be it in hospitals, public or private, their own clinics or in diagnostic centers, and are able to carry out their duties in a free manner without having any of the problems that they face, so that they are able to concentrate on giving the best to the suffering patients who come to them. তার নামেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার বিচারের দাবিতে পথে নামলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিৎসক রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরাও। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ক্ষুণ্ণ হয়েছে মর্যাদা। বিচারের দাবিতে তারাও প্রতিবাদ জারি রাখবেন, জানিয়েছেন কর পরিবারের সদস্যরা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। সোদপুরের নির্যাতিতার পরিবারে যখন হাহাকার, তখন হাওড়ার বেতরের কর পরিবারেও অসম্মানের গ্লানি। হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিৎসক রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরাও প্রতিবাদে পথে নেমেছেন। শনিবার মধ্যরাতে সাঁতরাগাছি থেকে মিছিলে সামিল হন আরজিকর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা। একটা রাত্রির করব করে থেমে যাব, তাহলে তো হয়ে গেল। থেমে যাওয়া মানে আমরা পেয়ে গেছি, রেজাল্ট পেয়ে গেছি, এবার চুপচাপ। তো সেই কারণেই আমরা থামছি না। 1886 সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে ফেরেন রাধা গোবিন্দ কর। তৈরি করেন এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল, যার নাম ছিল ক্যালকাটা মেডিকেল স্কুল। রাজ্য সরকার অধিগ্রহণ করার পর নাম পাল্টে হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। হাওড়ার বেতরের বাড়িতে কর পরিবারের চতুর্থ প্রজন্মের বাস। পুরনো বাড়ি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারের কৃতি চিকিৎসকের নামাঙ্কিত হাসপাতালের এই ঘটনা তাদের পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছেন রাধা গোবিন্দ করের উত্তরসূরিরা। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের নামটা জড়িয়ে রয়েছে, সেই কারণেই একটা খুবই আমরা দুঃখিত। যেভাবে কলুষিত হলো নামটার সঙ্গে, সেটা খুবই নিন্দনীয়। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সহমর্মিতা জানিয়েছেন আরজিকর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবার। আর ডাক্তাররাও যেটা ধর্মঘট ডেকেছে সেটাকেও অস্বীকার করা যায়। তাদের কলিগ যদি এইরকমভাবে নৃশংস হত্যা হয়, তাদেরও তো একটা প্রতিবাদ জানানোর ভাষা আছে, তারা সেইভাবে জানাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে গোটা রাজ্য উত্তাল। সুবিচার না মেলা পর্যন্ত তারাও প্রতিবাদ জারি রাখবেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিৎসক রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরা। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।